হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ রবিবার, সকাল এখন 9:30। সবেমাত্র সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তারপর দেখুন বাসনপত্র সমস্তটাই মাজা ধোয়া করে ওই বাড়িতে রাখতে যাচ্ছি। আজ সকালের বাসি কাজ কিছুই আর শেয়ার করা হলো না। গতকাল বৃষ্টি হওয়ার কারণে ঘুম ভালো হয়েছে রাত্রিবেলা, তবুও সকাল থেকে একটা ঘুম ঘুম ভাব রয়েই গেছে। আর সেই কারণে কোনো কাজেই ক্যামেরা ব্যবহার করিনি। যাবার পথে ওখানে এক দাদু ভাইয়ের গরু আটকে গেছে, সেটাই একটু ঠেলে দিলাম। বাসনপত্র ওই বাড়িতে রেখে আসার পরে এই বাড়িতে বসে বসে সুব্রতকে ফোন করলাম, মাকে ফোন করলাম। ঘুম ঘুম ভাবটা তো একদমই কাটছে না, সে কারণে এই যে দেখুন স্নান করে নিয়েছি। স্নানের পরেও সেই ঘুমটা যেন আরোই বেড়ে গেছে। মাঝে মধ্যে এমনটাই হয় জানেন, ঘুমের পরিমাণ একটুখানি কম হলেই সারাটা দিন সেই ঘুম ঘুম ভাবটাই লেগে থাকে, যতক্ষণ না ভালো মতো ঘুমাচ্ছি। যাই হোক, আপাতত স্নান করা হলো, তারপর ঠাকুরকে ধূপ দেখিয়ে নিয়েছি, জবটাও সেরে নিয়েছি। ছাদের উপরে এলাম জামা কাপড় মিলতে। নিচের তারটা আজকে অর্ধেক জামা কাপড়ে ভর্তি, যেটুকু ফাঁকা রয়েছে তার তলাতে আবার মা ঘুঁটে মেলেছে। তো এই ভিজে জামা কাপড় মিললে তো এই ঘুঁটেগুলো ভিজেই যাবে, সেই কারণেই মূলত ছাদে এলাম। আর আজকে তো খুব বেশি রোদ্দুর নেই, ছাদে দিলেও একটু পর করে নিয়ে গেলেও হবে, নয়তো এত রোদ্দুর থাকে যে ছাদে দিলে একদম জামা কাপড় পুড়ে যায়। চলুন, জামা কাপড় মেলা হলো, এরপর নিচেতে যাই। মিষ্টু, তোমার ঘরটা দারুণ তো। কি কি রয়েছে ঘরে? রান্না করার জিনিসপত্র। বাহ, আর তোমার বাচ্চাটা কই? ও, আজকে চান করিস ওকে? ও, একটু পরে করাবে, ঠিক আছে। দারুণ হয়েছে ঘরটা। ছাদ থেকে নেমে আজও একটুখানি সেলাইয়ের কাজ করছিলাম, আর সেই কাজ করতে করতে ঘুমটা যেন আরোই জোরালো হয়ে গেছিলো। ঘুমিয়েছি একদম 1.5 থেকে 2 ঘন্টা টানা। এখন ওই 2:30 মতো বাজে, এই সময় দুপুরের খাওয়া দাওয়া করতে এলাম। আজ দুপুরে রান্নায় ছিল উচ্ছে ভাজা, পটল ভাজা আর মাছের পাটনা। খাওয়া দাওয়ার পরে এঁঠো বাসনপত্র নিয়ে এই যে কাকিমা কলপাড়ে চলে এসছে। আজ রোদ্দুর খুব একটা নেই জানেন, বেশ ভালো নরম নরম ওয়েদার, একবার করে রোদ্দুর দিচ্ছে। বহুদিন হয়ে গেল আপনাদের সাথে এই দুপুরের বাসন মাজাটা শেয়ার করা হয়নি। আর যেহেতু রোদ্দুর কম রয়েছে, ফোনটা খুব একটা গরম হচ্ছে না, সেই কারণে ভাবলাম আজ না হয় এই কাজটা শেয়ার করা যাক। তো এই যে দেখুন বাসনপত্র সমস্তটাই ভালো মতো জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। কাকিমা এদিকে পাইপটা নিয়ে এলো, আমি একটা একটা করে বাসন মেজে দিচ্ছি আর কাকিমা একটা একটা করে ধুয়ে নিচ্ছে। চলুন, এই বাসনপত্র মাজতে মাজতে আপনাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে ফেলি। এক বন্ধু কমেন্ট করেছে যে তুমি ইউটিউব সম্বন্ধে এত কিছু কি করে জানো, কার থেকে দেখে তুমি ইউটিউব ভিডিও করা শিখেছিলে? আমি ইউটিউব সম্বন্ধে আজ অবধি যতটুকু জেনেছি বা যতটুকু শিখেছি সেটা ইউটিউব ভিডিও দেখেই শিখেছি। হাতে কলমে শিখিয়ে দেওয়ার মতো বা বুঝিয়ে দেওয়ার মতো কেউ ছিল না। ওই ভিডিও দেখেই যতটুকু আমার নলেজ হয়েছিল সেটুকুতেই আমি এই চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম। প্রথমে আমার একটা চ্যানেল ছিল, তখন আমি ইউটিউব সম্বন্ধে কিছুই জানতাম না। অন্য ব্লগারদের দেখে আমিও ভিডিও করা শুরু করেছিলাম। তখন আমি আমার হাজব্যান্ডের সাথে কর্ণাটকে থাকতাম। সেই সময়ের প্রত্যেকটা ভিডিওতে আমার কপিরাইট আসতো। আমি শুধু ভাবতাম এই কপিরাইটটা কি, এইটা কেন আসছে। আর সবাই বলতো কপিরাইট আসা ভালো নয়, কিন্তু এটা কেন আসে সেটা বলতো না। তো অনেক বোঝাপড়া করে, অনেক শিখে, অনেক ভিডিও দেখে এখন এগুলোর একটু আধটু নলেজ আমার মধ্যে আছে। যাই হোক, ওই ভিডিওগুলো না আমি সব ডিলিট করে দিয়েছি। মাঝে মাঝে মনে হয় ওগুলো ডিলিট না করলেই হতো, তাহলে আজ হয়তো দেখতে পেতাম। যাই হোক, বাসন ধোয়া মাজা হলো, এরপর চলুন ঘরে যাই। এই মুহূর্তে অনেকটাই সময় পার করে ফেলেছি, বিকাল 5:30 মতো বাজে এখন। ওই 5:40, 5:30 এরকমই বাজবে। ভিডিও আপলোড দেওয়া কমপ্লিট করে আমি, মা আর মিষ্টু যাচ্ছি আমাদের গ্রামের দোকানে। 3 বছরের বিবাহিত জীবনে এই প্রথম বাড়ি থেকে এত দূর অবধি হাঁটতে হাঁটতে দোকান অবধি এলাম। আসলে মা বলতে পারবে না পারবে, সে কারণেই আমাকে আসতে হলো। ও, এখানে বেশি কিছু নেই। এটা দেখেই বুঝে নেবে কত কি আছে না আছে। আচ্ছা, 250 মিলি। এমনি ড্রাই ফ্রুটস আছে, কাজু, কিশমিশ, আমন্ড। কত শ কাজুর? 70 টাকা। অল্প স্বল্প করে যে কটা জিনিস নেওয়ার ছিল নিয়ে নিয়েছি। এদিকে যাব বাড়ির দিকে, আর তখনই অপু পিসিমণি আর এই যে অপু পিসিমণির মা এসেছে।
তো মা বলছে একটুখানি দাঁড়াও, তাহলে এদের সাথেই যাব। আর সে কারণেই আমরা দোকানের বাইরেই দাঁড়িয়ে আছি। দোকানের সামনে এই যে একটা গাছ রয়েছে, কি সুন্দর দেখুন পাতাগুলো। বাড়ির আশেপাশে লাগানো হলে দেখতে বেশ ভালো লাগবে বলুন। যাই হোক, পিসিমণিদের জিনিসপত্র নিতে একটুখানি দেরি হচ্ছিল। আর আমার ওদিকে এখনো পর্যন্ত মুড়ি খাওয়া দাওয়া করা হয়নি, তার উপর ভিডিওর থাম্বনেল এডিট করা হয়নি। আর সে কারণে আমি, মা আর মিষ্টু একটু আগেই চলে এলাম। এই যে দোকান থেকে জিনিসপত্র নিয়ে চলে এসেছি। কি কি নিয়ে এসেছি একটু পরে দেখাবো, কারণ চা করতে যাব, তার আগে খাবার খাবো। তো মিষ্টুর কেকটা দিই, আর আমার কেকটা আমি পরে খাবো। এই যে নাও। সন্ধ্যায় চা রুটি সব কিছু কমপ্লিট করে মুড়ি খাওয়া দাওয়া করতে করতে ওই 7টা 10-15 মতো বেজে যাচ্ছিল। আর তারপরে আবার 8:30টায় রাত্রের খাবার। আর সে কারণে এই কয়েকটা দিন চা করতে যাওয়ার আগেই মুড়িটা খাচ্ছি, এতে করে রাত্রের খাবারটা খাওয়া যায়। ওই বাড়িতে চা রুটি কমপ্লিট করে এলাম এধারের ঘরে। এখন এই যে কটা জিনিসপত্র এনেছি সব কিছু জায়গা মতো রেখে দিচ্ছি। 100 গ্রাম মতো ছোলা এনেছি, 250 মিজরি ভালো মতো গুঁড়িয়ে ওই যে কৌটোটাতে রেখে দিলাম। আর সাথে করে কাজু বাদাম আর কিশমিশ। এদিকে এমনি বাদামও এনেছিলাম জানেন, তবে ওই বাদামগুলো একটু নষ্ট নষ্ট মনে হচ্ছে, সে কারণে পাশেই রাখলাম। দেখি মা যদি যায় ওটা ফেরত দিতে। এই কয়েকটা দিন বেশ তো ভোর ভোর উঠছি আর সকালের খাবার খাচ্ছি 6:30টার সময় করে। সে কারণে ভাবলাম মিজরির শরবতের সাথে একটু করে এই সব কাজু কিশমিশ খেলেও তো বেশ ভালোই হয়, আর সেই জন্যই এগুলো আনা হয়েছে। যাই হোক, এদিকে দেখুন মিষ্টুকে পড়তে বসিয়েছি। বললাম তুই আজকে একা একাই পড়, আমি পাশে রয়েছি শুনছি। আর তোকে পড়াতে পড়াতেই আজকে আমার এই ডাস্টিংয়ের কাজটা করে নেব। একদম প্রথম সকালে একটু কাজের ভিড় থাকে, সেই সময় এই ডাস্টিংয়ের কাজটা করা হয়ে ওঠে না। আর স্নানের পরে অবশ্যই কদিন রান্না করতে যাচ্ছি না, আমি বসেই রয়েছি। তবে স্নানের পরে এইসব কাজ করতে আবার ভালো লাগে না, তখন মনে হয় একটুখানি বই পড়ি, নয় একটু ফোন দেখি। তো সেই করতে করতে এই কাজ করাই হচ্ছিল না। আর আজকে তো সারাটা দিন একদম ঘুমিয়ে কেটেছে, তবে বিকালবেলা ঘুমিয়ে ওঠার পর থেকে বেশ ভালো লাগছে। তো সেই কারণেই ভাবলাম এই সন্ধ্যাবেলাতেই না হয় কাজটা করে নেওয়া যাক। মিষ্টুকে পড়তে বসিয়েছি, ওর সমস্ত হোমওয়ার্ক আজকে দুপুরবেলাতেই করে নিয়েছে। ও দুপুরে দাগ কেটে দিয়েছিলাম, আর এখন শুধুমাত্র এমনি বইটই পড়ছে। মিষ্টু এই যে ওয়ার্ডবুক বইটা পড়ছে, এটা আমার ছোটোবেলার বই, জানেন কত যত্নে রেখেছি বুঝতে পারছেন। তো মিষ্টুকে যখন আমি পড়াতাম ছোটোবেলায়, তখন আমি আমার বাড়ি থেকে আমার বইটা নিয়ে এসেছিলাম। প্রত্যেকটা বই আমাদের দুটো দুটো করে ছিল, ভাইয়ের একটা আমার একটা। তো আমারটা তো ছিল আমার জন্যই, সেটা আমি মিষ্টুর জন্য নিয়ে এসেছি। আর সেই বইটাই এখন মিষ্টু পড়ছে, মানে মিষ্টুর বৌদির বই মিষ্টু পড়ছে। আমার এই দেওয়াল আলমারিটাতে মোট 4টে তাক আছে, তার মধ্যে একটা তাকে আমার ঠাকুরের আসন করা আছে, আর একটা তাকে আমি আমার সাজগোজের জিনিসপত্র রাখি, আর বাকি 2টি তাকে এমনি টুকটাক জিনিসপত্র। তো এই যে আমার সাজগোজের তাকটাতে ভীষণ ধুলো হয়েছিল, এমনি কৌটোগুলোতেও ধুলো পড়ে গেছিলো। তো সেই সমস্ত কৌটো এমনকি তাকটা ভালো মতো মুছে নিয়েছি। একটু ডাস্টিং করে রাখলে না সমস্ত জিনিসটা দেখতে ভালো লাগে। আর আমার তো প্রত্যেকটা জিনিসপত্র কৌটোর ভেতরে আছে, ডাস্টিং করতেও অনেক সুবিধা হয়। যাই হোক, সমস্ত জিনিস ভালো মতো মুছে আবার জায়গা মতো রেখে দিয়েছি। কি সুন্দর লাগছে দেখুন দেখতে, কোনো পরিবর্তন নেই, যেমনটা ছিল তেমনটাই রেখেছি। তবে ওই যে একটু ডাস্টিং করে রেখেছি বলে জায়গাটা আগের তুলনায় দেখতে ভালো লাগছে, মানে চকচকে লাগছে। একদম নিচের তাকটা আজ সকালেই ভালো মতো ক্লিন করেছি, আর আমার সাজগোজের তাকটা তো হয়েই গেল। আর এই যে ঠাকুরের তাকটাও সেদিন স্নানের পরে ভালো মতো ক্লিন করেছিলাম। আর এখন এই যে একদম ওপরের তাকটা ভালো মতো মুছে নিচ্ছি। ভীষণ ধুলো হয়েছে, কয়েকটা দিন ভালোই তো ঝড় দিচ্ছে, আর জানালাগুলো খোলা থাকে, এতে করে এমনিতেই ধুলো ঢুকে যায়। ওপরের তাকটাতে সাথে সাথে এই জিনিসপত্রগুলোতেও ভীষণ ধুলো জমেছিল। তো সমস্ত জিনিস নামিয়ে নিয়ে ওই জিনিসপত্রের কৌটোগুলো মুছে নিয়েছি, আর তারপর ওই তাকটাও ভালো মতো মুছে আবারও জায়গা মতো সমস্ত জিনিসটা রেখে দিচ্ছি। অবশ্য অন্য দিনের তুলনায় আজকে গরমটা ভীষণ কম, আর সেই কারণেই রাত্রের দিকেও এই কাজটা করতে পারছি, নয়তো ফ্যান চালিয়ে বসে থাকাই সম্ভব নয় আবার কাজ করা। যাই হোক, দেওয়াল আলমারিটা ভালো মতো গুছিয়ে রাখা হলো। ফ্রিজের ওপরটার জিনিসপত্রগুলোও ভীষণ এলোমেলো হয়ে গেছে। গতকাল রাত্রে লিপ বামটা নিতে গিয়ে সিঁদুর কৌটোটা এমন পড়লো, একটা স্টোন উঠে গেছে জানেন। আর ওই সিঁদুর কৌটোটা পড়লে না ভালো লাগে না, মনটাই খারাপ হয়ে যায়। তাই ভাবলাম আজ এই জায়গাটা ভালো মতো গুছিয়েই ছাড়বো, অন্য কিছু গুছাই আর না গুছাই। এই যে কভারটা ফ্রিজের ওপরে পাতা ছিল, ভীষণ ধুলো হয়েছে। এটা আমি সবসময় কাচা ধোয়া করি না, যখন দেখি অনেক সিঁদুরের দাগ আরে লেগেছে তখনই কাচা ধোয়া করি, নয়তো একটু ভালো মতো ঝেড়ে নিলেই পরিষ্কার হয়ে যায়। 99 টাকার এই যে কভার, এটা আবার যদি বারবার কাচা ধোয়া করি 99 দিনও চলবে না। সে কারণে একটু বুদ্ধি খাটিয়ে যেটা যেমন সেটা তেমন ব্যবহার করি। গরমের দিনে এখন হয়তো সকলের বাড়িতেই ফ্রিজ চলছে, কারণ কিছু না হলেও ঠান্ডা জল খাওয়ার জন্য ফ্রিজটা চালাচ্ছেন। তবে আমাদের বাড়িতে এখন ফ্রিজ চলছে না,
কারণ সবজিপাতি এখন সেরকম রাখা হয় না। আর আমাদের যেহেতু সবসময় কলের জলই খাওয়া হয়, আর কলের জলটা না ভীষণ ঠান্ডা হয়, টাটকা জলটা আর কি, তো সে কারণে ফ্রিজটা সেরকম চালানো হয় না। যদি কখনো কিছু রাখা হয় তখন চালানো হয়, বা এমনি পেটে ব্যথা করলে তখন ফ্রিজের ঠান্ডা জল খাই। যাই হোক, এদিকে দেখুন ফ্রিজটা ভালো মতো মুছে নিয়েছি, ওপরটার সাথে সাথে আশেপাশটাও ধুলো হয়েছিল জানেন। আর তারপর এখন আমার শখের আয়নাটা একটু ভালো মতো চকচকে করে নিচ্ছি। এই যে আয়নাটাতে আমার একটা আর্টিফিশিয়াল লিপসের চেন দেওয়া থাকে, ওই চেনটা খুলে নিয়ে একটু ঝেড়ে নিয়েছি। আর তারপর আয়নাটা ওই যে কলিংয়ের যে রুমালটা ছিল ওটাই করে মুছে লিপসটা আবার পরিয়েও দিয়েছি। এরপর ফ্রিজের ওপরের জিনিসপত্রগুলো সমস্তটাই জায়গায় জায়গায় রাখবো। এই জিনিস কটা রাখলে না ফ্রিজের ওপরটা দেখতে বেশ ভালো লাগে, নয়তো কেমন ফাঁকা ফাঁকা লাগে দেখতে। আর আমি ফ্রিজের পাশেই আয়নাটা লাগিয়েছি, তার এটাই কারণ যাতে ফ্রিজের ওপরে আমার এই টুকিটাকি প্রত্যেক দিনের সাজগোজের জিনিসপত্রগুলো রাখতে পারি, যাতে করে আর আলাদা করে টেবিল না রাখতে হয়। তো সেই কারণেই মূলত এখানে রাখা। আমি যতক্ষণে আয়না ফ্রিজ ক্লিন করছিলাম, এই যে ফ্রিজের ওপরের যে জিনিসপত্রগুলো ছিল, মিষ্টু সোনা এগুলো মুছে দিয়েছে জানেন। ওর পড়া হয়ে গেছে, তো ও বসে বসে এইগুলোই মুছছিল। আমি বললাম, খেপি আমার কাছে একটু বস, তারপরে না হয় যাবি। তো এই যে দেখুন এই জায়গাটা ভালো মতো গুছিয়ে দিয়েছি। কি সুন্দর লাগছে দেখুন দেখতে, কোনো পরিবর্তন নেই, তবুও দেখতে ভালো লাগছে। ভেবেছিলাম সিলিং ফ্যানটাও পরিষ্কার করব, আর সে কারণে বালিশগুলো এপাশ দিক করে রেখেছিলাম, তবে আজ আর ওটা পরিষ্কার করা হলো না। এটা করতে করতেই 8:30 বেজে গেছিলো। তারপরে একটুখানি ফোনটা নিয়ে বসেছিলাম, আর তারপর এলাম এধারের বাড়ি। এখন ওই 9টা মতো বাজে। এই সময় এধারের বাড়িতে খাওয়া দাওয়া করতে এলাম। আজ রাত্রের খাবারে ছিল ছানা আর রুটি। চিনি দিয়ে ছানাটা ভালো মতো মাখিয়ে নিয়েছি, আর এখন চিনি ছানা রুটি খাবো। কয়েকদিন গুড় দিয়ে ছানাটা মাখিয়ে খাচ্ছিলাম, তবে তাতে করে না ছানার টেস্টটাই চলে যাচ্ছিল, আর সে কারণে চিনি দিয়ে এই কটা দিন খাচ্ছি, এতে করে বেশ ভালো লাগছে। গুড় দিয়ে দুধ রুটিটাই ভালো লাগে, তবে ছানাটা এই চিনিটা দিয়ে বেশি ভালো লাগে খেতে। চলুন খাবার খেতে খেতেই আজকের ভিডিওটা শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ভ্লগে। আজকের মতো টাটা।